তো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো যে আমার বরকে সাপে কামড় দিয়েছে। তো শুক্রবারে আমাদের দোকান আছে, ওই দোকানে গিয়েছে। তো যাওয়ার পর আমাদের মোবাইলের দোকান, তো এখানটাতে শোকেস আছে। তো শোকেস থেকে কোনো জিনিস বার করতে গিয়ে তো আমার বর তো বুঝতেই পারেনি যে ওই শোকেসের ভিতরে সাপ থাকবে বলে। এখানে কোনো ভাবার কোনো কথাই নেই। তো যাই হোক, কোনো একটা জিনিস নেওয়ার ছিল, তো নিতে গিয়ে ওই আঙুলটাতে কামড় দিয়েছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে। তো নেওয়ার পর কিন্তু ডক্টর বলেছিল যে কোনো বিষ নেই, তো অন্য ইঞ্জেকশন দিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর আমাদের বাড়িতে এনে উজো দিয়ে জ্বালানো হয়েছে। একবার না দুবার কিন্তু জ্বালানো হয়েছে, তারপরেও কিন্তু কমেনি। তারপরে আবার কালকে নিয়ে মেডিকেলে অ্যাডমিট করা হয়েছে। তো এখন অবধি সুস্থ হয়নি। তো আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা একটু পরপর তাদের বাবার কথা বলছে যে বাবার কখন আসবে। তো মা মনসাকে এটাই বলবে, এরকম কেন করলে আমার সাথে। তো তাড়াতাড়ি সুস্থ করে দাও মা মনসা, তোমার কাছে শত কোটির প্রণাম নিচ্ছি। আমার বরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও মা মনসা। কোনো কিছু যদি ভুল করে থাকে আমাদেরকে ক্ষমা করে দাও। তো মনে হচ্ছে আজকেও ছাড়বে না। তো জানি না কী হবে, এখনও কিন্তু সুস্থ হয়নি। তোমরা সবাই আশীর্বাদ করো আমার বর যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এটা কিন্তু আমার ক্যামেরার সামনে এসে বলার কোনো মন ছিল না, তাও বললাম কারণ সবার আশীর্বাদে যদি আমার বর সুস্থ হয়ে যায়, তার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে প্লিজ তোমরা সবাই আশীর্বাদ করো।